الحمد لوليه والصلاة والسلام على وليهما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله اللهم صل وعلى آل سيدنا کیا کروں تعریف سردار جہاں کی شان کی حضرت جبریل آمی ہے جب کہ دربان رسول اللہم جان تجھ میں آئے گی بے جان پڑھنا تے نبی حق تعالی خود ہی پڑھتا نعت در شان رسول اللہم الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ উপস্থিত حضرات مسلین کرام رحمنی ورحمکم اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ حمد و صلاতের পর মহান রব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যিনি পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমাদের মানুষে মসজিদে সমবেত হবার তৌফিক এবং সুযোগ দান করেছেন শুকরাতান সবাই মোহব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র চরণে বেহাদ দুরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন ইতিপূর্বে আমরা সূরাতুত তুর 27 পারা
সূরা তুরের 38 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম, যেখানে রব্বুল আলামিন কাফেরদেরকে, মুশরিকদেরকে বলেন, ইতিপূর্বে আল্লাহ বলছেন আম ইয়াকুলুন তাকাব্বালাহু বাল লা ইউমিনুন। আল্লাহ বলেছেন এরা বলে, কাফেররা, যে কোরআন এটা আমার মাহবুবের বানানো, ওনার মুখের কথা। বাল লা ইউমিনুন, তারা তো ঈমান আনে না। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ বলেন তারা তো বলছে এটা আমার মাহবুবের বানানো কথা। ঠিক আছে, দেখি তাদের ভাষাও তো আরবি, তারা দেখি এরকম কোন কিছু আয়াত সূরা বানিয়ে আনুক। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি, আমার মাহবুবের জুবান দিয়ে যে কথা বের হচ্ছে এটা জুবান মাহবুবের হলো, কথা তো আমি আল্লাহর। দেখি তাদেরকে আমি আল্লাহ বললাম তারা এইরকম কোন কথা বানিয়ে আনুক। ইন কানু সাদিকিন, বাস্তবিক তারা যদি তাদের দাবির মধ্যে সত্য হয়ে থাকে। এরপর আল্লাহ পাক বলেছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি নিজে নিজে কোনো কিছু তারা ছাড়া, মা বাপ ছাড়া, তারা কি নিজে নিজেই সৃষ্টি হয়ে গেছে? আম হুমুল খালিকুন, না তারা নিজেরাই নিজেকে সৃষ্টি করেছে, না নিজেই স্রষ্টা। অর্থাৎ তারা তো কিছুই না, নিজেও হয় নাই, কাউকে সৃষ্টি করার ক্ষমতাও নাই। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা না আসমান বানিয়েছে না জমিন বানিয়েছে। তারা আমি আল্লাহকে বিশ্বাস করতে চাই না কেন? আমি এক আল্লাহর ইবাদত কেন করে না? একাধিক মাবুদ তারা কেন মানে? তারা কি আসমান জমিন বানায়? বাল লা ইউকিনুন, আল্লাহ বলেন তাদের তো কোনো ইয়াকিন নাই, বিশ্বাস নাই। আমি আল্লাহ যে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তাদেরকে সৃষ্টি করলাম। আম ইনদাহুম খাযাইনু রাব্বিক আম হুমুল মুসাইতিরুন, নাকি তাদের কাছে আমি আল্লাহর ভান্ডার আছে? আমি আল্লাহর ভান্ডার তো তাদের কাছে নাই, আমি আল্লাহ আমার ভান্ডারকে আমার মাহবুবের কাছেই দিলাম। সেজন্য আমার নবীজি, এটা বুখারী সহ সাহাসির তার প্রায় কিতাবে আছে, নবীজি বলেন উতীতু মাফাতিহু খাযাইনিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের যত খনিজ সম্পদ আছে, যত ভান্ডার আছে, যত সম্পদ আছে, সব কিছুর চাবিকাঠি আল্লাহ আমার হাতেই দিয়েছেন। এটা আসমানের খনিজ সম্পদ হোক, জমিনের হোক, নবীজি বলেন সব কিছুর ধনভাণ্ডার আল্লাহ আমার হাতেই চাবি দিয়েছেন। আল্লাহ বলেন আম ইনদাহুম খাযাইনু রাব্বিক, এই মুশরিকরা, তাদের কাছে কি আপনার প্রভুর খাজিনা আছে, ভান্ডার আছে? আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা ক্ষমতাশীল, তারাই হুকুম দিবে, সব ক্ষমতা তাদেরই চলবে? নয়। আল্লাহ বলেন আম লাহুম সুল্লাম, তাদের কাছে কি কোনো সিঁড়ি আছে যে আসমান উঠবে, আমি আল্লাহর কথা নিয়ে জমিনে সাপ্লাই করবে? এরকম সিঁড়িও তো তাদের নাই। আম লাহুম সুল্লাম, তাদের কাছে কি সিঁড়ি আছে? ইয়াস্তামিউনা ফিহি, যে সিঁড়িতে উঠে আমি আল্লাহর কথা শুনবে। ফালিয়াতি মুস্তামিউহুম বিসুলতানিম মুবিন, আমি আল্লাহর কথা শুনে দলিল সহকারে নিচে এসে শোনাবে, এই রকম সিঁড়িও তো তাদের নাই। তারা কেন ওগুলা বলে? আল্লাহ বলেন আমলাহুমুল বানাত আমলাহুল বানাত ওয়ালাকুমুল বানুন। আল্লাহ বলে মুশরিকরা, তোমরা যে মাবুদ বানাও সব তো মহিলা। আরো বলে এগুলো আমার মেয়ে। মূর্তি বানাই লাত মহিলার নামে, উজ্জা মহিলার নামে, মানাত মহিলার নামে, হবল মহিলার নামে, নায়েলা মহিলার নামে,
এগুলো মূর্তি বানায় বানায় তারা পূজা করত আর বলতো এগুলো আল্লাহর মেয়ে। আর তারা এমন মারাত্মক ছিল, তারা নিজেদের মেয়ে হোক এটা পছন্দ করে না, নিজেদের মেয়ে হলে গলা টিপে মেরে ফেলে, কিছু বছর 2 বছর হলে জিন্দা কবরে ঢুকাই দেয়। আর তারা বলে এগুলো মূর্তি সব আল্লাহর মেয়ে, আর আমাদের মেয়ে হলে না গলা টিপে মেরে ফেলবে। এরা নিজেদের জন্য ছেলে রাখবে, আল্লাহর জন্য মেয়ে রাখবে। দেখেন আল্লাহ বলেন আমলাহুল বানাত, সে আল্লাহর জন্য কি মেয়েগুলা, ওয়ালাকুমুল বানুন, আর তোমাদের জন্য ছেলে, এটা তোমাদের কি বন্টন? আল্লাহ বলেন নয়, আমার ছেলেও নাই আমার মেয়েও নাই। ছেলে মেয়ে কখন হবে? যদি কোনো বান্দা দুনিয়াতে স্থায়ী না থাকে, তার বংশ জারি হওয়ার জন্য ছেলে মেয়ে হয়। আমার আল্লাহ তো বংশ জারি করার দরকার নাই, কারণ সবকিছু ফানা হবে। ঠিক আমার আল্লাহ হাইয়ুন কাইয়ুম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মারা গেল, আপনার ছেলে আছে, আপনার ছেলে মারা গেলে ইনশাআল্লাহ আপনার ছেলের ছেলে থাকবে অথবা মেয়ে থাকবে। আল্লাহ বললেন আমি তোমাদের ছেলে সন্তান রেখেছি, আর জান্নাতের মধ্যে স্ত্রী থাকবে, কিন্তু ছেলে মেয়ে হবে না। কেন? জান্নাতে হায়াত চলে যাওয়ার সম্ভাবনা, সেখানে মারা যাওয়ার আর আশঙ্কা নাই, সেখানে আবাদুল আবাদ হায়াত, সেখানে ছেলে মেয়েরও দরকার নাই। আল্লাহ বলেন বিবি পাবে ঠিক, স্ত্রী পাবা ঠিক, 1টা 2টা না 70টা বিবি পাবা, কিন্তু ছেলে মেয়ে হবে না। কেন? তোমরা তো মারা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে মেয়ে হয় কার? যে ফানা হয়ে যায়, মারা যায়, তার প্রতিনিধিত্বের জন্য ছেলে মেয়ে হয়ে থাকে। আমার আল্লাহ বলেন আমার তো এরকম কোন ছেলেও নাই মেয়েও নাই, কারণ সূরা কসস আয়াত নম্বর 88 বা 88, সে 88 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু শাইইন হালিক, প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস, ইল্লা ওয়াজহা, শুধু আমি আল্লাহই বাকি থাকবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা রহমান আয়াত নম্বর 26-27, 26 এবং 27 এই 2 আয়াত আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু আপনার প্রভু যিনি যুল জালাল এবং যুল ইকরাম, বড় সম্মানের অধিকারী, ওই আল্লাহ বাকি থাকবেন, ওনার কোনো ফানা নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার যখন ফানা নাই, আমার কোনো ধ্বংসও নাই, বিদায় আমার ছেলেরও দরকার নাই, মেয়েরও দরকার নাই। আর মুশরিকরা বলে না এগুলো সব আল্লাহর মেয়ে। আবার কিছু মুশরিকরা বলে ফেরেশতারা সব আল্লাহর মেয়ে। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নসরারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই, আমার কোনো অংশ নাই, আমার কোনো প্রতিনিধিত্ব দরকার এই ছেলের মাধ্যমে দরকার নাই। আমি প্রতিনিধি বানাই আমার রাসূল এবং নবীর মাধ্যমে। সেই কারণে আল্লাহ হযরত আদম খলিফাতুল্লাহকে যখন বানালেন, ইনি আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী জাইলুকা ইমামা। এভাবে খলিফা এবং ইমাম বানিয়েছেন নবী এবং রসুলের মধ্যে। আল্লাহর ছেলের মাধ্যমে, মেয়ের মাধ্যমে সেই প্রতিনিধির দরকার নাই। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে হইনি, আমার থেকে কেউ হওয়ার সম্ভাবনাও নাই। অনেকে বলে মিলাদ পড়া শিরিক। আরে মিলাদ তো সৃষ্টিরে না, আল্লাহ তো মিলাদ নাই। মিলাদ পালন করা এটা আল্লাহর ওয়াহদানিয়তের প্রমাণ, কারণ আমার নবীজির মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। গভীর মনোযোগ।
আল্লাহ পাক বলছেন আমলাহুল বানাত ওয়া লাকুমুল বানুন, ওই আল্লাহর জন্য সব মেয়ে আর তোমাদের জন্য সব ছেলে। আম তাসআলুহুম আজরা ফাহুম মিন মাগরামিন মুসকালুন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদের থেকে কোনো বিনিময় চাচ্ছেন? আপনি যে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসছেন, নামাজ নিয়ে আসছেন, এই নিয়ে আসছেন, যত নিয়ামত, আপনি আসার আগে মারামারি ছিল, আপনি এসে মারামারি বন্ধ করে দিলেন। আগে আপনার আসার আগে এই আরবস্থানের মধ্যে সন্ত্রাসী ছিল, আপনি বন্ধ করে দিলেন। আপনার মিলাদ হওয়ার আগে আরবস্থানের মধ্যে মহিলাদেরকে গলা টিপে মেরে ফেলতো, জিন্দা কবরে ঢুকাই দিত, আপনি সব বন্ধ করেছেন। এত কিছু করেছেন, আপনি কি তাদের থেকে কোনো বিনিময় চান? বিনিময় চাইলে তো তারা কর্জে ডুবে যাবে, কারণ বিনিময় দেওয়ার এই ক্ষমতা নাই। আমার নবীজি যদি তাদের থেকে বিনিময় চায় তাহলে তারা কি দিতে পারবে? কর্জে ডুবে যাবে। আল্লাহ সেই কথা বলছেন। আল্লাহ বলেন আমতাস আলাহুম, আপনি কি তাদের কাছে চাচ্ছেন আজরান, কোন বিনিময়? ফাহুম মিন মাগরামিন মুসকালুন, যে বিনিময়ের কারণে তারা বোঝা, একেবারে কর্জার বোঝা তাদের পিঠের উপর উঠবে, এরকম তো কোনো আপনি বিনিময়ে চাচ্ছেন না। শুধু আপনি চাচ্ছেন বিনিময় একটাই, সেটা কোনো পয়সা খরচ লাগে না, কর্জের মতো না, কোনো এরকম মাল দৌলত দিতে হয় না। আপনি বলুন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে এরকম আর্থিক কোনো বিনিময় চাই না, সম্পদের দিক দিয়ে কোনো বিনিময় চাই না। আমি তোমাদের একটাই বিনিময় চাই যে আমার আত্মীয় স্বজনকে তোমরা আন্তরিকভাবে ভালোবাসো। এই বিনিময়টা আর টাকা লাগে না, খরচ লাগে না। এটা কলবি মোহাব্বত, আন্তরিক মোহাব্বত, এটাই হলো নবী পরিবারের প্রতি। আল্লাহ বলেন মাহবুব আপনি এটাই চান, ঘোষণায় দিয়ে দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম ইনদাহুমুল গায়ব ফাহুম ইয়াকতুবুন, ইয়া রাসূলুল্লাহ গায়েব তো আমি আপনাকে দিয়েছি, গায়েবের এলম তো তাদেরকে দিই নাই। এই কাফের, মুশরিক, বেদিন, এদের কাছে তো গায়েবের এলম নাই। গায়েবের এলম তো আমি আল্লাহ আপনাকেই দিয়েছি। আল্লাহ বলে ইনদাহুমুল গায়েব, কাফের, বেদিন, মুশরিকের কাছে কি কোনো গায়েবী এলম আছে? ফাহুম ইয়াকতুবুন, যে গায়েবী এলম তারা লেখে। আমি আপনার কাছে গায়েবী এলম দিচ্ছি, কোরআন সম্পূর্ণ গায়েবী এলম। আল্লাহ বলেন ইন্না আওহাইনা ইলাইকা, না আল্লাহ বলেন তিলকা আম্বাউল গায়েব, তিলকা আম্বাউল গায়েব নুহিহা ইলাইকা। মাহবুব আমি যে আপনার কাছে খবর দিচ্ছি সব গায়েবী খবর আপনার কাছে ওহীর মাধ্যমে আমি আপনার কাছে পৌঁছাই দিচ্ছি। এগুলা আপনার উম্মতের জন্য গায়েব, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানাই দিচ্ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গায়েবী খবর তো আমি আল্লাহ আপনাকে দিই। এই মুশরিক, কাফের, বেদিনের কাছে তো গায়েবী এলম নাই, কিন্তু বড় দুঃখ লাগে নবীর উম্মত দাবি করেই বলে নবীর কাছে গায়েবী এলম নাই। আল্লাহ নিজেই বলেন তিলকা আম্বাউল গায়েব, ওই তো গায়েবী খবর, আম্বা মানে খবর, তিলকা আম্বাউল গায়েব ওটা তো গায়েবী খবর, নুহিহা ইলাইকা, যে গায়েবী খবরের ওহী আমি আল্লাহ পাকে দিচ্ছি। এরকম গায়েবী ওহী তো অন্য কারো কাছে আসে না, তাদের কাছে তো এরকম গায়েবী এলম নাই। রব্বুল আলামিন বলেন আমি ইউরিদুনা কাইদা, এই কাফের, বেদিন, মুশরিক এরা কি কোনো ষড়যন্ত্র করতে চায়? ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, আল্লাহ বলেন যারাই সন্ত্রাসী করতে চায়, ধোঁকাবাজি করতে চায়, এরা নিজেরাই ধোঁকায় পড়ে যাবে। আল্লাহ কি বলছেন? ফাল্লাযীনা কাফারু, যারা কাফের, হুমুল মাকিদুন, এরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যাবে। আপনার সাথে ধোঁকাবাজি চলবে না, কারণ আপনাকে হেফাজতকারী জিম্মা আমি আল্লাহ নিজের কুদরতে হাতেই নিলাম। নবীজিকে কেউ ধোঁকা দিতে পারবে না, কারণ ধোঁকা দেয় মানুষ গোপনে, না জানে। মানে আরেকজনকে ধোঁকা দিবে কখন, সে যাতে না জানে। তো আমার নবীকে না জানাইয়াতে কিছু করতে পারবে না, ওদিকে তো আল্লাহ সব জানাই দেয়।
সেজন্য নবীর সাথে ধোঁকাবাজি চলবে না। আমার আল্লাহ বলেন তারা ধোঁকাবাজি করতে চায়, এরা জানে না নিজের গর্তে নিজেরাই পড়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, এগুলাই এই কোরআনের তাফসীর গুলা শুনলে মানুষের আকীদা মজবুত হয়, আমল সুন্দর হয়, আখিরাতের জন্য প্রস্তুতি হয়। আল্লাহ এগুলা শুনে আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিক, আমিন বলুন। লক্ষ্য করুন আমার আল্লাহ কি বলছেন, আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ, এদের কাছে কি আমি আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে? আমি আল্লাহ ছাড়া কি আরো মাবুদ আছে? সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করতেছে, আমি আল্লাহ তো শিরিক থেকে পবিত্র। এরা শিরিক করে, কাফের মুশরিকরা, এরা শিরিক করেছিল, মাজার জিয়ারত করে নাই, এরা মূর্তি পূজা করেছিল, মূর্তিকে সিজদা করেছিল, পাথরকে সিজদা করেছিল, লতাকে সিজদা করেছিল, গাছকে সিজদা করেছিল, চন্দ্রকে সিজদা করেছিল, সূর্যকে সিজদা করেছিল। এরা সিজদা করেছিল মূর্তিকে। আল্লাহ বলেন তারা তো মুশরিক। এদেরকে এই কাফের এই পাথরের মূর্তি তারা নিজেরা বানিয়েছে, আর বলে এগুলো আমার মেয়ে। যে সমস্ত আয়াত মুশরিকদের শানে আল্লাহ নাযিল করেছেন মূর্তির ব্যাপারে, বর্তমান কাফেররা সে আয়াতগুলো লাগাই দেয় আল্লাহর ওলি এবং নবীর শানে। এটা বর্তমান কাফেরদের বড় নিশান। আল্লাহ নাযিল করেছেন মূর্তির জন্য, এই মূর্তির আয়াতগুলো লাগাই দেয় আল্লাহর ওলির সাথে। এই আল্লাহর ওলি এনাদের মাজার জিয়ারত করলে বলে মাজার পূজা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুক। একটু জোরে বলুন না আমিন। এই জিয়ারতকে পূজা বললে তো ঈমান সেখানেই শেষ, এখানে আর কিছু করার দরকার নেই, এতটুকু কথা বললেই শেষ। কোন মাজারে পূজা চলে না। হ্যাঁ, অনেক মাজারের মধ্যে অতিরিক্ত কিছু কাজ চলে, যেটা শরীয়তে জায়েজ দেয় নাই। মাজারে গিয়ে সিজদা করা, সিজদা করলে শিরিক হয় না, এটা শিরিক। সিজদা করলে, মাজারে গিয়ে সিজদা করলে শিরিক হবে না, কবিরা গুনাহ হবে। শিরিক আর হারাম বেশ কম আছে। হারাম কাজ করলে কবিরা গুনাহ হয়, আর শিরিক করলে তো ঈমান সহ যাবে গা। কোন ওলির মাজারে গিয়ে কোন বান্দা ইনি খোদা মনে করে সিজদা দেয় না। খোদা মনে করে সিজদা দিলেই শিরিক। আল্লাহর বন্ধু মনে করে সিজদা দিলে তখন হারাম, গুনাহে কবিরা হবে। এটা সীমালঙ্ঘন। কেউ যদি করে অবশ্যই সীমালঙ্ঘন করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শরীয়তের উপর অটল থাকার তৌফিক দিক, আমিন বলেন। আজকে এই ধরনের অতিরিক্ত কিছু কাজের কারণে সুন্নিদের বদনাম হয়ে যাচ্ছে। অতিরিক্ত কিছু কাজ, মাজার সংক্রান্ত ওলি আল্লাহদের ব্যাপারে কিছু অতিরিক্ত কাজ করে, যেমন সিজদা করা, যেমন মাজারে ঘুরে ঘুরে তাওয়াফ করা, এগুলো অতিরিক্ত কাজ। তাওয়াফ এটা খানে কাবার জন্য খাস, সিজদা আল্লাহর জন্য খাস। এই কিছু অতিরিক্ত কাজের কারণে আজকে আমাদের বদনাম হচ্ছে। বিদায় আমরা নিজেরা সুন্নিদের কেন বদনাম করব? এটা তো সুন্দর হবে না। শরীয়তকে অনুসরণ করতে হবে। শরীয়ত ছাড়া কিসের তরিকত? শরীয়ত তরিকত, এটার উপর আমল করতে করতে মারফতের দিকে যায়। এখন তো ডাইরেক্ট মারফতে চলে যেতে চায়, সমস্যা সেখানেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার তৌফিক দিক, আমিন বলুন। দেখেন আমার আল্লাহ কি বলেন, আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ, তারা কি মনে করে আমি আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করছে সেখান থেকে আমি আল্লাহ পবিত্র, আমার কোনো শরীক নাই। আল্লাহ বলেন ইন ইয়ারাউ কাসফাম মিনাস সামা সাকিতান ইয়াকুলু সাহাবুম মারকুম। দেখেন কাফেররা, মুশরিকরা আমার নবীকে অনেক শর্ত লাগাইতো। কেউ বলতো দেখি চাঁদ দুই টুকরা করেন তো, কে বলেন তো এটা করেন ওইটা করেন, এমন করেন তেমন করেন। কিছু মুশরিক কি বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা আয়াত নম্বর
87। সেখানে আল্লাহ পাক কাফেরদের কথা নবীকে এসে কি বলেছিল সে কথা আল্লাহ তুলে ধরেছেন। কাফেররা বলেছিল ফাসকিত আলাইনা কিসফাম মিনাস সামা ইন কুনতা মিনাস সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বাস্তব নবী হয়ে থাকেন দেখি আসমানের একটা টুকরো আমাদের উপর ফেলেন তো। দেখেন কত বড় বিয়াদবি। বলছে আপনি যদি নবী হয়ে থাকেন আসমানের একটা টুকরা দিক আমাদের উপর ফেলেন তো। কি বলছে? ফাসকিত আলাইনা কিসফাম মিনাস সামা, আসমানের একটা টুকরা আমাদের উপর ফেলেন, ইন কুনতা মিনাস সাদিকিন, বাস্তবিক পক্ষে যদি আপনি নবী হয়ে থাকেন। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 92। সেখানে কি বলেছেন আল্লাহ পাক বলেন, তারা বলে আও তুসকিতিস সামা কামা জামতা আলাইনা কিসাফা। আল্লাহ পাক বলেন এরা কন্ডিশন লাগায় যে তুসকিতিস সামা, আপনি তাদের উপর আসমান ফেলবেন, কামা জামতা আলাইনা কিসফান, তারা যেভাবে বলেছে আমাদের উপর আসমান পড়ুক। আল্লাহ বলেন রাসূল, আমি যদিও বা আমার কুদরতে আপনার মুজিজায় আসমানে একটা টুকরাও তাদের কাছে ফেলে দিই, তারা যখন ওই টুকরা দেখবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ এখানে বলতেছেন ইন ইয়ারাও, কাফেররা যদি দেখে, কি দেখে? কিসফাম মিনাস সামা, যে আসমান থেকে একটা টুকরা সাকিতা পড়ে যাচ্ছে, ইয়াকুলু, তারা বলবে সাহাবুম মারকুম, এটা আসমানের টুকরা না, এটা উপরের একটা মেঘ নিচে আসতেছে। এদের কাছে আসমানের টুকরা করে ফেললে তারা বলবে এটা আসমান না, এটা কি মেঘের একটা টুকরা আসতেছে, এরকম বলবে। দেখেন ফাদার হোম, রাসূল আপনি তাদেরকে ছেড়ে দিন, অবকাশ দিন, হাত্তা ইউলাকু ইয়াওমাহুম, যাতে তারা ওই দিন এসে, যেই দিন তারা সাক্ষাৎ করবে, যেই দিন আল্লাযী ফীহি ইউসআকুন, যেই দিনে তারা বেহুশ হয়ে যাবে। ইসরাফিল ইসলাম যখন সিংহে ফুঁক দিবে সব বেহুশ। রাসূল আপনি তাদেরকে ছেড়ে দিন, আপনার কথা না মানলে কোনো অসুবিধা নাই, বেহুশ হওয়ার দিন পর্যন্ত তাদেরকে ছেড়ে দেন, একদিন আমার কাছে আসবে, তখন আমি ধরব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইয়্যা, তাদের এই ধোঁকাবাজি, তাদের বাঁচার সেদিন কোনো ক্ষমতা থাকবে না, কেউ তাদের সাহায্যকারী নেই। ওয়ালা হুম ইউনসারুন, এই কাফের বেদিন যারা মারা গেছে এই বেঈমান হয়ে, এদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানে কোনো সাহায্যকারী নেই কার জন্য? কাফেরের জন্য, বেদিনের জন্য, মুশরিকের জন্য। এই আয়াত লাগাই দেয় মুসলমানের জন্য। আর ভাই মুসলমানের জন্য সাহায্যকারী, এক মুসল্লি অপর মুসল্লির জন্য সাহায্য করবেন। এটা কিতাবুত তাওহীদ বুখারী শরীফ হাদিস নম্বর 7001। কোন শরীফ? বুখারী শরীফ কিতাবুত তাওহীদ, বুখারী শরীফের একেবারে লাস্ট চ্যাপ্টার কিতাবুত তাওহীদ, সেখানে 7001 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। সেদিন এক মুসল্লি অপর মুসল্লিকে সাহায্য করবে। অনেক মুসল্লিকে দেখা যাবে জাহান্নামে জ্বলতেছে, আরেক মুসল্লি যাদের ফয়সালা জান্নাত হয়ে যাবে, তারা আল্লাহকে বলবে আল্লাহ এই জাহান্নামে দেখা যাচ্ছে এরা তো আমাদের সাথে নামাজ পড়েছিল, আল্লাহ এরা তো আমাদের সাথে রোজা রেখেছিল, আমরা তো এদেরকে ফেলে জান্নাতে যাব না, আল্লাহ এদেরকে আমাদের সাথে দিয়ে দাও। তখন আমার আল্লাহ বলবে ঠিক আছে, যাদের কাছে একটু খেয়াল করেন আমি কি বলছিলাম, ওই যারা আমার আল্লাহ বলেন 1 দিরহাম পরিমাণ যাদের ঈমান আছে, আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিলাম তোমরা মুসল্লিরা যাও। সুবহানাল্লাহ বলেন না? তো সাহায্যকারী কিয়ামতের ময়দানে কারা হবে? যে আয়াত কাফের বেদিনের সাথে সঙ্গে মূর্তি পূজা যারা করেছিল, বেঈমান যারা, তাদের সাথে শানে আল্লাহ যে আয়াত নাযিল করেছেন, এই বাতিলরা, এই কাফেররা, এই মুনাফিকরা এই আয়াতগুলো লাগাই দিয়ে মুমিন ঈমানদারের জন্য। বুঝতে হবে কোন আয়াত কার শানে। দেখেন আমি যে কিতাবুত তাওহীদ বুখারী শরীফ, অনেক লম্বা হাদিস, এটা তো আমি দেখে বললে অনেক সময় লাগবে, কারণ আমার পকেটেও বুখারী শরীফটা আছে, এটা অনেক সময় লাগবে। আমি শর্টকাট বলছি, সেটা হচ্ছে আমার আল্লাহ বলবে ঠিক আছে যাও,
এক দেরহাম পরিমাণ ঈমান আছে কিনা দেখো, তাগলে বের করে নাও। ফাখরিজহুম ফাদখিলহুম ফিল জান্নাহ, তাদেরকে বের করে জান্নাতে ঢুকাই দাও। কাদেরকে বলবে? আরে আলেম না, আলেম না, আলেম তো অনেক উপরের কথা, ওলি তো অনেক উপরের কথা, নবীর কথা তো এখানে বলার অবকাশ রাখে না। এগুলো মুসল্লিদের কথা বলছি। বের করে আনবে, জান্নাতে ঢুকাই দিবে। এরা দেখবে আল্লাহ আরো দেখা যাচ্ছে চেহারা, এদেরকে তো আমরা চিনতেছি। আল্লাহ একসাথে খাজা কালুসের মসজিদে আমরা তো একসাথে নামাজ পড়েছিলাম। আল্লাহ বলেন যাও, এবার বললাম অর্ধ দেরহাম পরিমাণ ঈমান আছে কিনা দেখো। দেখলে ঈমান অর্ধ দেরহাম পরিমাণ ঈমান থাকলে বের করে নাও, জান্নাতে ঢুকাই দাও। আমার আল্লাহ তাদের চেহারা জ্বলাবে না, পুরা শরীর জ্বলাবে। ঠিক চেহারা জ্বলাবে না, যাতে ওই মুসল্লিরা চিনতে পায়। দেখেন ওই অর্ধ পরিমাণ ঈমান যারা, তারা ভেসে উঠবে আর তাদেরকে ডাকবে আসো আসো। আরে আসো না, একসাথে যাবো জান্নাতে। এরা দৌড়ে দৌড়ে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। মুসল্লিরা মোলাকাত করে করে উঠাইবে আর বলবে যাও জান্নাতে চলে যাও। তাদেরকে পাঠানোর পরে দেখবে চেহারা আরো দেখা যায়, আল্লাহ এরাও তো আমাদের সাথে নামাজ পড়েছিল। আল্লাহ বলেন ঠিক আছে, এবার আমি আল্লাহ ঘোষণা দিলাম এক যাররা পরিমাণ ঈমান আছে কিনা দেখো। যাররা মানি যাররা দেখার সেই চোখের পাওয়ার আমাদের। বালি একটা কণা ভালো করে দেখি না, একটা বালির কণাকে 70 ভাগ করলে এক ভাগের নাম যাররা। আমার আল্লাহ বলে এই মুসল্লিরা ঠিক আছে যাও, এক যাররা পরিমাণ ঈমান আছে কিনা দেখো, তাকলেই বের করে নাও, একসাথে জান্নাতে চলে যাও। এবার বলেন সাহায্যকারী ঈমানদার একে অপরের হবে না? না কেউ নাই। সেদিন নবীর অবস্থা কি হবে নবী জানে না। বিয়াদবির একটা সীমা আছে তো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখানে আমার আল্লাহ কি বলতেছেন দেখেন। আমার আল্লাহ বললেন ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইয়্যা, সেদিন তাদের এই দুঃখবাজির কোনো ফন্দি। আজকে দুনিয়ার মধ্যে কত বাঁচার কিছু আছে, টেবিলের নিচে বান্ডিল ঢোকাই দিলে বেঁচে যায়, চেক ধরাই দিলে বিরাট আসামি খালাসি হয়ে যায়। দুনিয়ার মধ্যে সব ধোঁকাবাজি, বাঁচার পন্থা আছে। আমার আল্লাহ বলেন সেদিন কোনো বাঁচার পন্থা নাই। ওয়ালা হুম ইউনসারুন, এই কাফের বেদিন বিয়াদব মুনাফিক এদেরকে বাঁচায়, এদেরকে সাহায্যকারী কেউ থাকবে না। আর ইমানদারকে সাহায্যকারী এক নম্বর আমার নবীজি থাকবেন, সমস্ত নবীরা থাকবেন, ওলি আল্লাহরা থাকবেন, গৌস কুতুব থাকবেন। যাদের স্মরণ আমরা দুনিয়াতে করছি, ইনারা সবাই কিয়ামতের ময়দানে আমাদের সাহায্যকারী হবেন। এরপরে রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক। আল্লাহ বলে যারা জালেম কাফের বেদিন নিজের নফসের উপর জুলুম করেছে, এদের জন্য আযাব, দুনিয়াতে আযাব আছে, কবরও আযাব আছে, কিয়ামতের ময়দানে আযাব আছে, একেবারে স্থায়ী আযাব জাহান্নাম। একটার পর একটা, একটার পর একটা আযাব আছে। শুধু দুনিয়াতে না, কবরও আযাব আছে, কবরও ফিতনা আছে। কবর আযাব থেকে বাঁচার জন্য নবীজি প্রায় সময় আমাদেরকে দোয়া শিখাই দিয়েছে। নবী দোয়া করতেন মানে আমাদের শিক্ষা দিয়েছেন আর কি। ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর ওয়া ফিতনাতি মামাতিল ফিতনাতিল মামাত। এভাবে নবীজি দোয়া করতেন, আল্লাহ কবর আযাব থেকে আমি ক্ষমা চাই, পানা চাই। তো নবীর কি কবর আযাব হবে? তো নবী কেন পানা চাইলেন? আরে নবী পানা চাওয়া উদ্দেশ্য না, নবী পানা চেয়েছেন আমাদের শিক্ষার জন্য। আর কবরের আযাব এটা যতক্ষণ যাবে না কেউ, ততক্ষণ বুঝবে না হায়রে সে কবরে ঢুকাই দিলে না বুঝবে কবর এটা কি। আল্লাহ আমাদের সবাইকে সে অন্ধকার কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিক। কবরে দুনিয়া তো শয়তান ইবলিস বেঈমান করার জন্য চাইবে, গোটা জীবন তো ইবলিস আমাদেরকে বেঈমান করতেই যাবে, চেষ্টা চলাইতেই যাবে। সেজন্য তো মিলাদুন নবীর দিন ইবলিসের মাথা খারাপ ছিল।
নবীর আগমনের দিন ইবলিসের মাথা খারাপ কেন? সেই ইবলিস তার সৈন্যদেরকে বলেছিল, ওয়ালাদা আল্লাইলাতা ওয়ালাদুন ইফসুদ আমরনা, এই আমার সৈন্যরা, আমি না চিল্লাই কি করি? মা মেনার ঘরে এমন এক সন্তান এসে বসে আছে, যে সন্তান আমি এবং তোমাদের উদ্দেশ্য বনি আদমকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দেওয়া। ওই নবীর কারণে তো পারবো না, উনি জাহান্নামীদের জাহান্নাম ক্যান্সেল করে করে জান্নাতে ঢুকাই দিবেন। ইবলিস গোটা জীবন আমাদের শত্রু। মওতের বিছানায় তার একেবারে আপ্রাণ চেষ্টা করবে, মওতের বিছানায়। সেই মওতের বিছানায় যদি কোনো শেখ তরিকতের ছায়া থাকে, পীরে কামেলের হাত যদি আপনার মাথার উপর থাকে, তখন ইবলিসের এই ধোঁকাবাজি থেকে বাঁচার উপায় আছে। অনেকে বলে কি দরকার, পীর ধরার কি দরকার? নামাজ পড়লেই তো হয়, রোজা রাখলে তো হয়। আরে ভাই, পীর ধরতে হয় নামাজ রোজা এগুলো হেফাজতের জন্য, ঈমান হেফাজতের জন্য। মওতের বিছানায় আপনার আমল আপনাকে বাঁচানোর সে ক্ষমতা নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইবলিসকে বলতেছেন, ইন্না লাইসা আলাইকা ইন্না ইবাদি লাইসা আলাইকা ইন্না ইবাদি লাইসা আলাইকা, না আমার বেশ কম হচ্ছে মনে হয়, ইন্না ইবাদি লাইসা লাহুম আলাইকা সুলতানা। আল্লাহ বলেন, আমার এমন কিছু খাস বান্দা আছে যাদের উপর তোমার ক্ষমতা চলে না। কে বলতেছেন? আমার কিছু খাস বান্দা আছে, ওই বান্দাদের উপর তুমি ইবলিসের ক্ষমতা চলে না। সেই বান্দারা যার উপর হাত দিয়ে দেয় তাকেও ইবলিস আর মিসগাইড করতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলা বুঝার তৌফিক দান করুন। দেখেন, আমার আল্লাহ বলেন, সেই ইবলিস তো মওতের বিছানায় চেষ্টা চালাবে ঈমান কিভাবে নিতে পারে। সে যখন মওতের বিছানায় ঈমান নিতে পারে নাই, বান্দাকে যখন কবরে ঢুকাই দিবে, কবরও চেষ্টা চালাবে। নওয়াদিরুল উসুলে আল্লামা মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাকিম তিরমিজি যেটাকে বলা হয়, উনি নওয়াদিরুল উসুল নামক কিতাবে নোট করেছেন হাদিস। সেটা হলো কি জানেন? সেটা হলো ইবলিস নাকি আমাদের আপনাদের কবরও যাবে। ইবলিসের সে ক্ষমতা নাই কবরে যাওয়ার। ইবলিস যদি আমাদের রগে রগে চলতে পারে, নবী বলেন, সেই যে ইবলিস তোমাদের ইয়াচিরি মাছের দাম, শয়তান তোমাদের রগে রগে চলতে পারে, যে ইবলিস আমাদের রগের ভিতরে চলতে পারে, সে কি কবরে ঢুকতে পারে না? সে ইবলিস নাকি কবরে ঢুকবে খুব সুন্দর করে খোদা সেজে, আল্লাহ সেজে যাবে, আল্লাহ সেজে যাবে। কিন্তু ইবলিসকে আল্লাহ এই ক্ষমতা দেয় নাই নবী সাজান, নবী সাজতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবলিসকে আল্লাহ বলেছেন, খবরদার, তুই আমার মাহবুবের সাথে বেয়াদবি করতে পারবি না, আমার নবীর সুরত তুই ধারণ করতে পারবি না, এটা আমি আল্লাহ তোকে এই ক্ষমতা দিলাম না। এখন নবীর উম্মত দাবি করে বলে, না ইবলিস সিলিন্ডার করছো, আমরা করি না, আমরা ইবলিস থেকে বড় নবী, আমাদের মতো, আমরা নবীর মতো। যেখানে ইবলিসের মতো এত বড় জালেম, সে সিলিন্ডার করে বসে থাকে, নবীর সুরত ধারণ করতে পারে না, নবী সাজতে পারে না, খোদা সাজে, রব সাজে, সে কবরে যাবে। এবং যখন বান্দাকে জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা, তাই তোমার রব কে? ইবলিস সেজে আসন নিয়ে বসবে, বান্দাকে বলবে, তাই আমি রে তোমার রব। ফায়াশিরু ইলা নাফসিহি, ফায়াশিরু ইলা নাফসিহি, সে নিজের দিকে ইশারা করে বলবে, আনা রাব্বুকা, আনা রাব্বুকা, আমি রে তোমার রব। সেজন্য আলা হযরত সহ বড় বড় উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে ফতোয়ায়ে শামিতে এই মাসালার সমাধান আছে। কোন বান্দা আপনার বাবাকে কবরে ঢুকাই দিলেন, আপনার মাকে কবরে ঢুকাই দিয়েছেন, দাদা দাদিকে কবরে ঢুকাই দিলেন, আপনার ভাই বন্ধুকে আত্মীয় স্বজনকে কবরে ঢুকাই দিলেন, ইবলিস তো কবরে আসবে, রব সাজবে, সেখানেও ঈমান হরণ করার চেষ্টা করবে। ইবলিসকে তাড়াবার বড় একটা অস্ত্র হলো, তার নাম আযান। তার নাম আযান। আযান দিলে ইবলিস থাকে না। হাদিসে পাক আছে, ইযা আযানাল মুয়াজ্জিন আদবারা শায়তান ওয়া লাহু দুরাব। আযান দিলে ইবলিস কাছে নাই। সেজন্য উলামায়ে আহলে সুন্নাতের বড় একটা
মানুষকে বাঁচাবার বড় একটা সুযোগ হলো কবরে ঢুকাই দেওয়ার পরে, যে দাফন করার পরে যে কবরের পর একটা আজান দিয়ে দেওয়া। আজান দিয়ে দিলে ইবলিস এখানে আর আসে না, তখন মুনকির নকির আসলো ওই বান্দা সহজে উত্তর দিয়ে ফেলতে পারে। কেন এটাকে নিয়ে বাড়াবাড়ি করেন? এটা তো মিয়তের বেশি ফায়দা। অনেকে বলে বেদাত, আরে বেদাত হলে কি খারাপ না ভালো সেটা না দেখবেন। সব বেদাত খারাপ না। সাহাবারা পর্যন্ত বলতেন নি'মাতিল বিদআতু হাযিহি, এই বেদাত কতই না সুন্দর। তো আমরা সুন্দর বেদাত আজান, এটা সুন্দর না খারাপ? তো আজান এটা কবরে দিলে অসুবিধা কি? নিষেধ তো নাই, লাভবান মাইয়াতের জন্য বেশি ফায়দা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুক, আমিন। আমার আব্বার ব্যাপারে আপনারা জানেন, মাওলানা মাহবুব আলম রাজবি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যেখানেই যেতেন কে কি বলবে না বলবে এটা দেখতেন না, বাস কবরের ফারে দাঁড়িয়ে সুন্দর করে আজানটা দিয়ে দিতেন। বলে কে বলবে এটা দূরের কথা, আগে আমি ওই মাইয়াতকে বাঁচাই। সেজন্য প্রত্যেকের দরকার এগুলা চালু করে দেওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এগুলা শুনে ঈমান আকীদা মজবুত করে সেই মোতাবেক আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি মসজিদের জন্য। মন